হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে সকাল থেকে সারাদিন বৃষ্টি পড়ছে, একবার করে রোদ দিচ্ছে, একবার করে বৃষ্টি পড়ছে। তাই বর্ষার দিন বুঝতেই পারছো। তো এখন তো তালেরই সময়, তো ভাবলাম যে একটা তালের কোনো কিছু রেসিপি করা যাক। তো তারপর ভাবলাম যে তালের বড়া করে নিই বিকালে জলখাবারের জন্য। এই যে দেখো তালের বড়া, তো কত সুন্দর সফট হয়েছে আর খেতেও অসাধারণ লাগে, তাই না? দেখো কত সুন্দর নরম নরম। চলো রেসিপিটা তোমরা দেখে নাও কিভাবে আমি করেছি। তালের বড়া বানানোর জন্য যা যা উপকরণ দরকার আমি সব কিছু নিয়ে নিয়েছি। এই যে দেখো তালের মাড়িটা, তারপরে এই যে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এই তালের মাড়ির সাথে চালের গুঁড়িটা মিশ্রিত করে দিলাম। এই যে ময়দা নিয়েছি কিছুটা, এটাও মিশিয়ে দিলাম। এই যে অল্প মৌরি, স্বাদ মতো লবণ আর অল্প একটু কালো জিরা, সব কিছু এটার সাথে মিশিয়ে দিলাম। সুজি দিয়ে দিলাম, ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভিজে গেছে সুজিটা, এটার সাথে মিশিয়ে দিচ্ছি। অল্প একটু গুঁড়ও দেখো দেখো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে চিনিও দিতে পারো। সব কিছু উপকরণ আমি দিয়ে দিলাম, এরপর হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে মেখে নিই। মাখা হয়ে গেছে, এই দেখো কত সুন্দর মাখা হয়েছে। খুব নরমও না, খুব শক্তও না। এই যে দেখো বড়া তৈরির জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা এরপর গরম হোক। এই দেখো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। তো তালের ইয়েটা খুব হাতে চ্যাটচ্যাটে লেগে যায়, তার জন্য আমি হাতে একটু অল্প তেল নিয়ে নিয়েছি। এরপর বড়াগুলো আমি এক এক করে দিয়ে ভেজে নেব। এই দেখো বড়াগুলো আমি উল্টে নিচ্ছি। এই দেখো এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর নামিয়ে নিচ্ছি। বাকি বড়াগুলো আমি ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমি তালের বড়াগুলো এরপর উল্টে নিচ্ছি।
এই দেখো বড়াগুলো এরকম লাল লাল করে ভাজবে তোমরাও। আমি এরকম লাল লাল করে ভাজি, কারণ ভিতরে হয়তো কাঁচা থাকতে পারে, সেই জন্যে। কাঁচা থাকলে তো খেতেও ভালো লাগে না, তাই জন্য একটু লাল লাল করে বড়াগুলো ভাজতে হয়। এ দেখো আমার এখনো কতটা মাখা আছে, এরপরে এগুলো সব একে একে করে আমি ভেজে নেব। এ দেখো বন্ধুরা, তালের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এরপরে এগুলো তুলে নেব। দেখছো কতগুলো তালের বড়া বানানো হয়েছে।